সারা দেশে ঈদ উল ফিতরের জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বৈরী আবহাওয়া মোকাবিলায় সবখানেই বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। সকাল 10টায় প্রথম জামাত হবে। দেশ বিদেশের লাখো মুসল্লির জন্য বিশেষ দুটি ট্রেন ভৈরব ময়মনসিংহ থেকে জামাতের আগে ও পরে চলাচল করবে। লক্ষাধিক মুসল্লি নামাজ পড়বেন দিনাজপুরের গোরে শহীদ ময়দানে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আর ঈদের জামাত শুরু হবে সকাল 9টায়। চট্টগ্রামের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ ময়দানে। সিলেটের শাহিদগার ময়দান, রংপুর মহানগরী কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে ঈদ জামাত। এছাড়া রাজশাহীতে হযরত শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, বরিশালে হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠ, খুলনায় সার্কিট হাউস ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। আমরা পর্যায়ে সিলেটে ঈদের জামাতের যেই প্রস্তুতি সে সম্পর্কে জানবো। আমাদের সহকর্মী নাবিল হোসেন আছেন শাহী ঈদগাহ ময়দানে। নাবিল, শেষ মুহূর্তে ঈদগাহ ময়দানে কি কি প্রস্তুতি চলছে, বিশেষ করে বৈরী আবহাওয়াকে মাথায় রেখে কি কি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে? বৃষ্টি দেখুন, একেবারেই প্রস্তুত সিলেটের শাহিদগাহ ময়দান এবং আগামীকাল সকাল 8:30টায় এই শাহিদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বৈরী আবহাওয়ার কথা চিন্তা করে আলাদাভাবে তেমন কোনো আসলে ব্যবস্থা নেই, যেহেতু এখানটা আসলে এর আগেও বৃষ্টির সময় আসলে এখানে নামাজ হয়েছে, ফলে আগের যে রকম নামাজ হয়েছে এভাবে স্বাভাবিক দিনের মতো এবার আগামীকালের যে ঈদ জামাতের প্রস্তুতি রাখা হয়েছে। আর আইন শৃঙ্খলা রক্ষার যে ব্যবস্থা সেটি প্রায় 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা হয়েছে এবং যারা এই শাহিদগাহ ময়দানে প্রবেশ করবেন তারা প্রত্যেকেই তল্লাশির মধ্যে ভেতর দিয়ে এখানে প্রবেশ করতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্যরা আছেন তারা ওয়াচ টাওয়ার সহ নানা নিরাপত্তামূলক ব্যবস্থা এখানে রাখা হয়েছে। এবং এই শাহিদগাহ ময়দানে আমরা যতটুকু জানতে পেরেছি, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ এবং যে কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, তিনিও এখানে সাধারণ মানুষের সাথে ঈদের জামাতে তারা অংশ নেবেন। এর বাইরে আসলে সিলেটের শাহিদগাহ ময়দান ছাড়াও সিলেটের প্রায় 3,000 স্থানে আগামীকাল আসলে ঈদের জামাত অনুষ্ঠানের জন্য তার প্রস্তুতি রাখা হয়েছে। তার মধ্যে সিলেট মহানগরের প্রায় 396টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং প্রতিটি স্থানে যাতে নির্বিঘ্নে মুসল্লিরা ঈদের জামাতে অংশ নিতে পারেন, নামাজ আদায় করতে পারেন, তার জন্য যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি রাখা দরকার সেগুলো রাখা হয়েছে বলে যারা কর্মকর্তারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই ঈদের জামাতের বাইরেও সিলেট নগরী যেহেতু ফাঁকা হতে শুরু করেছে, সেই সিলেট নগরীর যে আইন শৃঙ্খলা ব্যবস্থা সেখানে ঢেলে সাজানো হয়েছে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, বাসাবাড়িতে নিরাপত্তা যাতে থাকে সেই ব্যবস্থা রাখা হয়েছে। বাইরে সিলেট যেহেতু একটি পর্যটন নগরী, সেই পর্যটন স্পটগুলোতেও আসলে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে যাতে যারা ঘুরতে আসবেন তারা নির্বিঘ্নে এখানে আনন্দমুখর পরিবেশে ঘোরাফেরা করতে পারেন। অর্থাৎ ঈদের জন্য পুরোপুরি শাহিদগাহ ময়দান সহ সিলেট পুরোপুরি প্রস্তুত রয়েছে। বৃষ্টি শুনছিলাম আমরা। ধন্যবাদ নাবিল।